হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে Adobe Illustrator নবম ক্লাসে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো নতুন একটি মজার টপিক নিয়ে। ততক্ষণ হয়তো আপনারা স্ক্রিন দেখে বুঝে গেছেন যে আসলে আমি কি বানাবো। হ্যাঁ, আসলে আমি এটি আজকে বানিয়ে দেখাবো খুব সহজে এবং সিম্পলি ভাবে কিভাবে বানাতে হয়। এরকম স্টার যদি আমরা বিভিন্ন পোস্টার ব্যানার ব্যাকগ্রাউন্ড ইউজ করি তাহলে হয়তো আমাদের পোস্টার বা ব্যানারটাকে আরো আকর্ষণীয় করে তুলবো। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি কাজে চলে যাবো। তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি এবং বেল আইকনটি ক্লিক করে নেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই ভিডিওটি টেনে টেনে না দেখে খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ টেনে টেনে দেখলে হয়তো একটা জিনিস আপনার মিস্টেক হতে পারে। চলুন কথা নিয়ে আমরা কাজে চলে যাই। এটা রিমুভ করে দিই, নতুন করে নিয়ে আমরা প্রথমে আমরা এখান থেকে একটা রাউন্ড শিট এঁকে নেব প্রয়োজন মতো যতটুকু আমাদের দরকার। স্ট্রোক কালারটা নেব, ফিল কালারটা না। তারপর স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, 4 দিয়ে দিই। তারপর এডিট থেকে কপি অথবা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি, কপি। তারপর পেস্ট, আমরা সেম যে জায়গায় আছে ফ্রন্ট অথবা ব্যাকে যে কোনো একটা পেস্ট করবো। আমরা ফ্রন্টে পেস্ট করলাম, কন্ট্রোল এফও দিতে পারি, আবার আমরা কন্ট্রোল অথবা এই বিও দিতে পারি। কন্ট্রোল বি দিলে ব্যাকে হবে আর কন্ট্রোল এফ দিলে ফ্রন্ট হবে। আমরা এই ম্যানুয়ালি করে দেখাচ্ছি। সেম আরেকটা কপি এখানে হয়ে গেছে। এখন আমরা এটাকে ছোট করব, কন্ট্রোল অল্টা আর স্পেস ধরে একটু প্রয়োজন মতো ছোট করে নেব, ঠিক আছে। তারপর আমরা দুটোটার স্ট্রোক কালারটা নান করে ফিল কালার, স্ট্রোক কালারটা ফিল কালার পরিণত করব, দেখেন। তারপর আমাদের যে কাজ, এই যে এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে নেব। দেখেন শেপ বিল্ডার টুলটা নেওয়ার পরে আমাদের যে শেপ বিল্ডার টুলে এখানে একটা কর্নারে একদম প্লাস চিহ্ন দেখাচ্ছে। আমরা এটাকে চাচ্ছি ভিতরে যে অংশটা সেটা কেটে দেব। তো এখানে যদি আমরা ইয়ে করি তাহলে সেটা হবে না। এইভাবে আমরা এখানে যদি অল্টা কি প্রেস করি তাহলে দেখেন মাইনাস চলে আসছে। দেখেন অল্টা প্রেস কি করার সাথে সাথে মাইনাস চলে আসছে। তো আমরা এটাকে একটা এতটুকু দিলেই হবে। দেখেন তো সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে। তখন আমরা আবার এটা সিলেকশন করে নেব। এখন আমাদের কাজ, যেটা ইফেক্টে যাব। আসলে ইফেক্টে খুব মজার মজার কাজ আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে হয়তো বা বুঝতে পারবেন। আমরা ট্রান্সফার রেস্টুরেন্ট ট্রান্সফারে যাবে, সেখান থেকে আমরা চলে যাব জিগজ্যাগে। আমরা আগে দেখছিলাম ট্রান্সফার ইফেক্টের কাজ, আজকে দেখবো আমরা জিগজ্যাগের মজার একটি কাজ। তো দেখেন কি হয়, দেখেন তো চলে আসছে। এখানে যে অপশনগুলো আছে সবগুলো ঠিক থাকবে। আমরা আস্তে আস্তে এটাকে বাড়িয়ে নিয়ে দেখি। আর অবশ্যই আপনারা একটু পেজটা একটু ইঞ্চিতে নেবেন, অনেকে হয়তো পিক্সেলে নেই, মিলিমিটারে নেই, অথবা বিভিন্ন ইয়ে নিই। আমরা ইঞ্চিতে নেব, ইঞ্চিতে কাজটা একটু স্মুথলি আর একটু সুন্দর হয়। দেখেন আস্তে আস্তে কিন্তু দেখেন হয়ে গেছে। আর এটা যদি আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি আসলে কি হয়, দেখেন এটাতে স্টারে যে কর্নারগুলো সেটির ঘনত্ব বাড়ে আর কি, আর কিছু না। তাহলে আর বেশি দিতে পারবেন। আমরা এত বেশি দরকার নাই, আমরা এখানে একটা চারি রেখে দিই। হ্যাঁ, দেখেন সিম্পল এবং খুব তাড়াতাড়ি কি সহজে খুব সহজে একটি স্টার তৈরি হয়ে গেল। এগুলো আসলে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ব্যানার বা পোস্টারের ব্যাকগ্রাউন্ড ইউজ করলে হয়তো ডিজাইনটা আর একটু আকর্ষণীয় হবে। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন ক্লিক করে নেবেন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন, আসলে আমি আপনাদের কতটুকু আউটপুট দিতে পারছি আর আপনারা কতটুকু নিতে পারছেন, এবং আপনারা কোন ধরনের ডিজাইন চান সেটাও জানাবেন। আর একজন জানিয়েছিল যে একটা ব্যানার ডিজাইন, অবশ্যই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে যাব। ব্যানার ডিজাইন করব, বিজনেস কার্ড ডিজাইন করব, লোগো ডিজাইন করব, আস্তে আস্তে সব দেখাবো। তবে আগে যে আমি ইফেক্টের কাজগুলো সেগুলো খুব দেখে নিই, তাহলে আপনার কাজগুলো বুঝতে সহজ হবে। তো অবশ্যই একটা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং
আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।